বন্ধুরা চলেন আজ একটা নতুন রান্না আপনাকে দেখাবো। সে রান্নাটা বন্ধুরা যদি আপনারা খান তার বলতে পারবেন না, আপনাকে ঠোঁটে লাগতেই থাকবে, কিন্তু একটু কষ্ট করতে হবে। আসেন বন্ধুরা, আজ একটা গুপ্তধন তুলব, আসেন আমার সাথে দেখবেন। আনে আগুনের দরকার, ওই জন্য আগে আগে ভাত বসাই দিচ্ছি যাতে আগুন হয় যেন উনানে। এই যে মনে হয় এই যে না একটু করে দাও। ও দাদা, সেই যে ওল তুলছিলাম আর খানিকটা আছে না এদিকে, আর বড় একটা ওল এখনো আছে। এই জায়গাটা না, এটাই তুলেন। হ্যাঁ, এই যে গোড়াটা এখানে ছিল, এই যে এইখানে ওল আছে। তোলে আমি এই উনানে রান্না করি আর ছাইগুলো ফেলি। এই জায়গায় আবার লাগাবেন, আরেকটা লাগিয়ে দেব না। হ্যাঁ, অত দুধ না, তো দুধ দেন। মাটি শক্ত হয়ে গেছে। হ্যাঁ, শক্ত হবে, খুব শক্ত। তাহলে ও দাদা আর লাগবে না ওইদিকে, এইবার এই দিক চাপ দেন। এই শক্ত মাটিতে যে এখানে আরেকটা ছিল, থাক থাক, এই যে ছোটটা ছিল পাশে, ওইটা কেটে গেছে। আর ওই যে বড়টা তুলবেন, বড় আছে ওটা খেয়াল করি না আমি, বুঝতেই পারি না। ওটা খেয়াল হবে কি করবে, শক্ত মাটি। না আমি বুঝতে পারিনি যখন আবার আছে। আমি এইখানটা লাগাইছিলাম লাইন দিয়ে। এবার চাপ দিলে ওই দেখো কত বড় ওটা, আগের বার এটাও কত বড় হয়েছিল। এটা 5 কিলো হবে, 5 কিলো হবে, 6 কিলো হবে। বাপরে, অনেক বড়। দেখেন এটা সাইজ কি সুন্দর। আর এই যে গাঠিগুলো হয়েছে এই যে পাশে, এটা লাগিয়ে দিই না, এইগুলো কেটে কেটে লাগাবে। হ্যাঁ, এইটা দেন, এইটা নেন। তারপরে এই যে মুখ একটা, এইটা কাটেন, কেটে লাগাই দেন। এর আগে যেটা তুলছিলাম এর থেকে বড় ছিল না দাদা? অনেক বড় ছিল। হ্যাঁ, আর এবার এটাও ভালো বড়। আরো আছে ওল, খালি এইটাই শেষ না, আরো আছে। এটা 5-6 কিলো হবে, আরো বড় বড় গাছ আছে। 5-6 কিলো হবে এটা না? 5-6 কিলো হবে। দেখেন এই আমার খেতের ওল, কিন্তু এইটা এমন সুন্দর করে করব যে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বাগানে একদম বড় বড় সবজি হইলে কত সুন্দর লাগে, মনটা ভরকে যায় যে না লাগাইছিলাম হয়েছে। এত বড় একখান উড়াইয়া লবেন, নাইলে কিনবে আনবেন, আনগে এটা গোটা পোড়া কিন্তু। ও মা, তাহলে আগুন লাগবে কত জানেন? এত খানিক আগুনের দরকার, এত আগুন, কাঠ পোড়াই আগুন বানাবেন, তার মধ্যে পোড়া দেবেন, তাহলে পোড়াইয়া ভর্তা করবেন, দেখবেন সারা মাস খাইতে পারবেন। এত সুন্দর লাগবে, আপনাকে মনে হবে কি প্রতিদিন এটা একটু বাইট করে খাই। এই যে এই বীজগুলো লাগানোর জন্য ভেঙে নেই। বাবারে কি শক্ত। এইটাও ভাঙো, এটা ভাঙা যাবে না, এটা বটিতে কাটতে হবে। ওই পাশে একটা আছে দেখো, এই যে নিচে আরেকটা আছে। ওই দাদারে বলবো একবারে লাগাই থন ওই জায়গায়। কি সুন্দর দেখেন, ভেতরে এবারে কসকস করে। আর যে কচুগুলো কসকস করবে কাটার সময়, সেই কচুগুলো ভাববেন গলা ধরবে না একটু। আর যেটা দেখবেন ভেতরের কোনো শব্দ নাই, আওয়াজ নাই, সেই কচুগুলো কিন্তু গলা ধরে। এই আমার বাবা বাজারটা কিনে আনছে, আনগে বেশি করে মাছ দিয়ে টিয়ে রাঁধছে। আমরা তো সে সময় মাছ টাছ খাইতাম না, বাবা খুব ভালো খাইত। রাঁধছে এত সুন্দর করে, ওরে বাবারে বাবা, খাইয়া ভাত কয়টা ঠেলগে থইলো আর কয়ে আর দিস না। ওরে বাবা, গলা ধরছে নাকি? জম্বের গলা ধরছে, গলা ধরছে, গলা ফুলে গেছে। নিয়ে খাইতে পারলো না, খালি এক মাসি আছে পান খাইতে, মাছ নিয়ে কয় কি
উষ্টা থালের উপর উড়াইছে থালা ওলের তরকারিটা। এই কত কী করো, ফেলাই দেবো, এইরকম এরকম খাইতে পারি না দিদি, গলা চুলকায়। বাপেরে দিছি এক গ্লাস মুখে দিয়ে ওকে সরা সরা দিস না। না আমাদের এই ওলগুলো কিন্তু গলা ধরে কিন্তু না। এই ওলগুলো এ তো সেগুলো না, আমার বাবা একবারে লাল টুকটুককে দেখা। সেগুলো দেশি ওল, সেগুলো দেশি ওল। হ্যাঁ, আর এইগুলো হচ্ছে ওই যে মেদ্রাজি ওল বলে না, সেই ওল। এইগুলো এখানে আমি কেটে নিচ্ছি যতটা আমার লাগবে। আমার বাবা একটু কচু টচু এই ওল টোল খাইতে, মাটির আলু খাইতে খুব ভালোবাসত। এইটুকুই নেব, এর থেকে আবার একটু ছোট করে কেটে নিই, নাহলে কিন্তু পোড়ানো হবে না। এক কাজ করা যায়, ভাতেও সেদ্ধ দেওয়া যায়। না না, পোড়াইতে পোড়ানের একসাথ, হ্যাঁ হ্যাঁ, আর বাতে সিদ্ধ তাহলে ছোট করে নিই, তাহলে পোড়াটা ভালো হবে, অল্প আগুনের মধ্যেও পোড়া যাবে। মানুষে এত কষ্ট করতে খাই কেন? একটু স্বাদের জন্য। স্বাদের জন্য। এই গ্রামে থাকি, নানানটা করতে করতে খাই, সপ্তাহ তো আপনাকে দেখানো হয় না। তা করতে খাইলে আপনারা আসল স্বাদটা বুঝবেন যে কীরকম লাগে। এত অনেকেই জানে, খায়, আপনাকে ভিতর খাইছে কি খায়, কিন্তু যারা যারা খান নাই সেটা একবার খাইয়ে দেখবেন, তাইলেই বুঝতে পারবেন যে কি স্বাদ। বারবার করতে আপনাকে ওই বারবার করতে দেখাই, আর কেন দেখাই, যে স্বাদের জন্যই দেখাই। শীত তো পড়ে গেছে বন্ধুরা, এখন পিঠা পুডা বানাইয়ে দেখাবো। এই দাঁড়ান, আর কয়টা দিন অপেক্ষা করেন, তারপরে দেখতে পাবেন। পিঠার সময় পিঠা বানাইয়ে রোদ্দুরে পিঠটা দিয়ে বসতে খাবো, দেখতে পারবেন সেই সময়। ওই ওলটা পোড়া দিতে গেলে অনেকটা আগুনের দরকার, তাই জন্য আগে ভাত বসে দিছি। আর এই দেখেন অজয় নদীর মাছ, এই মাছটা কত সুন্দর, দেখেন পরিষ্কার কত মাছটা, একবারে টাটকা, একবার শক্ত শক্ত মাছগুলো, একবার কেটে ধোয়া হয়ে গেছে, তাও মাছগুলো যে এত সুন্দর টাটকায়। দেখেন ঘরে রান্না করব তার জন্য কাটা হয়ে গেছে, আপনাদের দেখাতে মনে নাই আর দেখানো হয় নাই, তাই মাছটা আমরা নিয়ে আসলাম ধুয়ে টুয়ে। এবারে মাছটা আমি রান্না করব, আগুনও হবে খানিকটা, আর ওলটাও পোড়ানো হবে। আর মাছের জন্য যা মশলা লাগবে আমি সেই মশলাগুলো বেটে নিচ্ছি, আর এত সুন্দর করে মাছটা রান্না হবে, আপনারা দেখতে থাকুন। দেখেন মাছটা, দেখেন ঢেলে দেখাচ্ছি কি সুন্দর মাছগুলো, একবারে টাটকা মাছ। এই ভোরবেলায় মনে হয় মাছগুলো ধরেছে, সকালবেলায় নিয়ে চলে আসছে, সকাল সকালই মাছ কটা বাড়িতে আসলো। কি ভালো মাছগুলো, আর এত সুন্দর লাগে মাছগুলো খেতে, আপনাদের কি বলবো। এইরকম মাছ যদি আপনারা পান, অবশ্যই এই মাছগুলো নেবেন। আর আমি যেভাবে রান্না করব ওইভাবে রান্না করে খেয়ে দেখবেন, মাছের যে কি স্বাদ সে আপনারা ভুলতেই পারবেন না। বড় মাছের থেকে এই মাছটা খেতে খুব সুন্দর। তার দিকে হয়ে গেছে, ভাতটা নামাবো, একটু মুড়ি দিয়ে নিই, কালিটা একটু মুছে। ওল পোড়া দেবো, তার জন্য যে কত আগুনের দরকার, কত কাঠ ভরে দিচ্ছি, এর মধ্যে আগুন হোক। আর এদিকে আমি মশলাও বাড়তে থাকবো, মশলা বাড়তে বাড়তে অনেক আগুন হয়ে যাবে। ওই মাছটা রান্না করার জন্য মশলা নিচ্ছি, দেখেন শুকনো লঙ্কা, জিরে, কয়েকটা রসুন, ধনে আর সর্ষে, এই একসঙ্গে আমি বেটে নেব। মশলাটা বাটতে হবে একবারে মিহি করে। সর্ষে কিন্তু সামান্য দিচ্ছি, অল্প। এদিকে কি সব আমার বৌমা বাড়ি নাই, সেরা গেছে আবার ওর বোনের বাড়ি ইলামবাজার।
মশলা বাটা হয়ে গেছে, একবারে মাছের মধ্যে দিয়ে দেবো এই মশলাটা। মশলাটা যে দিয়ে দিচ্ছি, হলুদ, এবার পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, সর্ষের তেল, আর কদিন ধরে কাজল আমাদের পুকুরের মাছ আনতেছে না, এই যে নদীর মাছ আসে, নদীর মাছ কিনে কিনে নেয়। মাছটা মাখানো হয়ে গেছে, এবার আমি কড়াই চাপাই দেবো, সর্ষের তেল, লঙ্কা, তেজপাতা, জিরে, এবার মাছটা দিয়ে দিচ্ছি। এবার আমি আগুন তুলে দেবো, ওই আগুনে আমার মাছ রান্না হয়ে যাবে। এই যে মশলার জল টুক দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে ওই যে আগুন তাপ, ওই তাপে রান্না হয়ে যাবে। এখন যে আগুনের আঙারটা হয়েছে, ওই আগুনের মধ্যে আমি ওই কচুগুলো সেদ্ধ দিয়ে দেবো। ওই কচুও সেদ্ধ হয়ে যাবে, এদিকে মাছটাও হয়ে যাবে, একসঙ্গে আবার দুটো রান্না হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি। এবার আগুন দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। মাছ আর কচু দুটোই হতে থাকুক, আর আমি এদিকে বাকি কাজগুলো সেরে নিই। অনেকক্ষণ হয়ে গেছে, ওলও পোড়া দিছি, আর ওইদিকে মাছ বসাইছিলাম। মাছটা কিন্তু হয়ে গেছে, আর ওল কি হয়েছে জানি না, ওল মনে হয় এখনো হয় নাই, আর একটু হবে। মাছটা কিন্তু হয়ে গেছে, আগুন চুপচাপ হয়ে গেছে। আর মাছটা এবার খুলে দেখি, জল কিন্তু সব টেনে গেছে। দেখেন মাছটাও কত সুন্দর একবারে হয়ে গেছে। কড়াই বেশি গরমও নাই, মাছের কালার কি সুন্দর হয়েছে। এবার আমি এই বাটিতে তুলে নেব মাছটা, বেশি ঝোলও নাই, মাখা মাখা হয়েছে। গন্ধ তো খুব সুন্দর বেরোয়ছে, দেখি এবার পোড়া হয়েছে নাকি। এই লাঠিটা দিয়ে আমি একটু খুঁচে দেখবো, যদি সেদ্ধ হয় তাহলে তুলে দেবো। হ্যাঁ হয়ে গেছে, ওই দেখেন লাঠিটা গুজে দিলাম তো ঢুকে গেল, তার মানে সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে, দেখেন তুলে দেবো সব কটাই। হ্যাঁ হয়ে গেছে তো, এই দেখ। এটা একটু শক্ত আছে, এটা ধোয়া যাবে না। উপর থেকে পরিষ্কার করে নেব, উপর থেকে পরিষ্কার করে নিচ্ছি, যে ছালটা উঠে দেব। আর এখানে আমি নারকেল খোসাটা ছাড়ে নিয়েছি নারকেলের। এবারে নারকেলটা আমি বেটে দেবো, ওর মধ্যে একটু সর্ষে দেবো, আর শুকনো লঙ্কা পোড়াতে হবে, শুকনো লঙ্কা দেবো। হয়ে গেছে, তুলে নিচ্ছি এবার। এইটাও কি সুন্দর হয়ে গেছে। এই পোড়াটা খেতেও কিন্তু ভালো লাগে, এটাও বাটা করলে খুব সুন্দর লাগে। কিন্তু ফেলে দিচ্ছি কেন, যে কারণে ওটা ছাই লেগে গেছে, তাহলে বালি বালি লাগবে, ওই জন্য ফেলে দেবো। নারকেলটা একটু ছিঁচে নেব,
নারকেলটা কুড়াইও নিলে ভালো হয়, কুড়ানো যায় নাই, নারকেলটা ফাটাতে গিয়ে ছালটা ছেড়ে গেছে, তো সেটা আমি ছুলে দিছি, ভালো করে পরিষ্কার করে দিলাম। সর্ষে, পোড়া লঙ্কা, পোড়া লঙ্কার স্বাদ বেশি ভালো লাগে। জল দিয়ে বাটবো না, এমনি শুকনো শুকনোই বাটতে হবে। বাটার জন্য এবার ওল এই ওলগুলো এবার বেটে নিচ্ছে, সঙ্গে লঙ্কার সর্ষে নারকেল এর সঙ্গে মেখে দেবো। লবণ, নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মা খেতে বসে গেছে, এই যে মাকে দিচ্ছি, খেয়ে দেখেন কেমন হয়েছে। বাবার মতন না হয় আবার, ওই জন্য ভালো হয়েছে। দারুণ সুন্দর স্বাদ হয়েছে, আমি শুধু শুধু খাচ্ছি, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। অনেকে গলা ধরার ভয়ে খাবে না, আমি দেখেন শুধু শুধু খাচ্ছি। খাও খাও, এতে গলা ধরবে না। না বন্ধুরা এইরকম বানাইয়া খাবেন, বাড়ি ভালোই লাগবে, খাইয়ে দেখবেন। মা সবটা বাটতে পারি নাই, দুইখান হয়েছিল, যে দুইখান ছোট ছোট ছিল সেই দুইখান তুলে যে বাটছি, দুইখানে কতখানি হয়েছে, এখনো দুইখান কিন্তু ভেতরে রয়েছে, সেই দুটো এখনো মানে ভালো করে হয় নাই। ওই ওই দুটো পরে তুলে আমি এবার বেটে দেবো, আর এটা দিয়ে মা খেতে থাকুক। বাস মা মাছ টাছ খেতে চায় না, ওই দুটো একটা খায়, ছোটো মাছ হলে একটু খায়, বড় মাছ তো খায়ই না। আর এখানে রান্না হয়েছে ডাল, আর এটা শাক ভাজা, মাছ ভাজা, এই ছোটো মাছই ভাজা, আর এটা হচ্ছে সর্ষে পাতা বাটা, কাঁচা কাঁচা সর্ষে পাতা বাটা। নদীর চেলা মাছ, এ যে কেমন লাগবে সে আর কওয়া লাগবে না, খাইলেই বুঝতে পারবেন। খুব ভালো হয়েছে, খুব সুন্দর। বন্ধুরা নদীর মাছ পাইলে এইরকম করে রান্না খাবেন, তাইলেই বুঝতে পারবেন কেমন লাগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।